বিটি কি রান্ধে সব খাওয়া যায়? না আমার তো আর অত সামর্থ্য নেই যে 5-7 হাজার লোকরে দাওয়াত করে খাওয়াই দেব। রান্দার ধরন দেখলি তো বোঝা যায় মজা লাগবে কিনা। মাছ টাছ নেই, শুধু মাথা, ডিম, লেজ আর নাড়ি। শাক পাতা দিয়ে ইলিশের মাথা বহুত খাইছি, আজকে খাবো মুড়ি ঘন্ট। দুবেলা চালাতি হবে না? প্রথমে ঘপপাত করে খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো দিয়ে মাখায় একদম কসলাই কসলাই রেখে দেবো এক সাইড করে। নিয়ে নিছি কাপ খানিক মসুরির ডাল। মুগের ডাল দিয়েও করতে পারবা, তাই ইলিশ মাছ দিয়ে মসুরির ডালের কম্বিনেশনে স্বাদ বেশি। আর যদি মনে হয় যে গ্যাস হবে, তাহলে কাঁচা আদায় লবণ মাখায় খাইয়ে চিত হয়ে পড়ে থাকবে। কড়াইয়ের মধ্যে ঢাইলে দিলাম 1 কাপ মতন সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিছি অল্প একটুখানি কালো জিরে ফোড়নে। তেল গরম হয়ে আসলে উপর দিয়ে বিছিয়ে দিলাম মাথা আর ডিম। ওই মুড়ি ঘন্টার মধ্যে ইলিশের ডিমটাও ছেড়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট লাল লাল করে ভাইজে নিয়ে তুলে নিচ্ছি। শুধু নাড়িটা আর কানসাটা পড়ে রয়েছে। ওর মধ্যেই ঢালে দিলাম 3টে সাইডে পেঁয়াজ বাটা আর মাথাটা চিড়ে দিছি 8-10টা কাঁচা ঝাল। 1/2 চা চামচ হলদির গুঁড়ো ফেলাই দিয়ে ভালো করে ইলিশ ভাজা তেলের মধ্যে মশলাটা সুন্দর করে কষাই নেব। কষানো হলে ঢাইলে দেব ধুয়ে রাখা ডালটা। মশলার সাথে নাড়ে চাড়ে ডালটা কিছুক্ষণ ভুনে নেই। দিয়ে দিলাম ঘপ ঘপ করে বালতিখানি গরম পানি। আর কোনো কাজ নেই, এইবার যাই মোবাইল টেপোগে। ও তাই ভাবিলে? ফাঁকে ফাঁকে একটু নাড়ে চাড়ে দিতে হবে না। ডালটা যখন পুরো সিদ্ধ হয়ে গেছে তখন ফেলাই দেবো স্বাদ অনুযায়ী নুন। আরও একটুখানি ভাঙা ভাঙা ভাব হোক, ঘেরান জারটা ছাড়িয়েছে না। তারপর একখান ডালের চামচ দিয়ে আচ্ছা মতন ঘুইটে নিচ্ছি। আজকে খাবো ঘন ডাল। পানিটা একটু কম কম মনে হচ্ছিল, তাই ফেলাই দিলাম আরও একটুখানি গরম পানি। যেই এইরকম থক বক করে ফুটা শুরু করেছে, তখন 1 পিস মাথা ভাঙিয়ে চুড়ে দিছি আর 1 পিস মাথা ভিডিওতে দেখানোর জন্য আস্ত রাখিছি। ওই ডিম টিম সব সহ দিয়ে জাল করে নেই। পাশের কড়াইতে দিলাম 2 চামচ খানিক সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো ঝাল ফোড়নে আর একটুখানি সর্ষে ফোড়ন। ঘিরানটা আর একটু বাড়াতে হবে না? এরপর শেষ পর্যায়ে সব তেল তুল সহ সর্ষে ফোড়নটা ঢেলে দেবো ডালের মধ্যে। ফেলাই দিলাম আরো 4-5টা আস্ত কাঁচা ঝাল। ও পুরো রান্নাঘর ইলিশের মাথার ঘিরানে ময়ময় করতেছে। দেখো দিনি গরম গরম হয়ে গেছে আমার ইলিশের মুড়ি ঘন্ট। নেজাটা একটুখানি ভাইজে নিছি, হোটেল স্টাইলে ভর্তা করে নেব। ওই একখান নেজ কয়জনের পাতে দেব, তাই গাদা খানিক পেঁয়াজ দিয়ে চটকাই মাখাই থইছি। লাল শাক ছিল 1 আটি, তাও ভাইজে ফেলিছি। ও আজকে খেলা হবে। প্রথমেই 1 গাল ভাত দিয়ে আগে নেজা ভর্তাটা 2 গাল মাইরে নিছি। থাক বেশি খাবো না, তালি আবার ডাইলের স্বাদ বুঝবার না নেই। তারপর ঢাইলে দিলাম মুড়ি ঘন্ট। মাথা খেনা ডিমটা মনে আমার দিকে তাকাই রয়েছে। ডাইলের সাথে ভাতটা আলু থালু করে মাখাই নিয়ে ডিমটা কুট করে ভেঙে তুলে দিলাম গালে। চা বাবু কি জ্ঞান হারাই ফেলিছি। স্বাদ যেন আমার কানে মুখে থাবড়াচ্ছে আর কষছে। আরে বিটি ওঠ ভাত খা, বুঝিছি মজা হয়েছে। ফোড়নে দিয়া শুকনো ঝালটা আবার একটু ডলে নিছি। ঘিরান বেরোচ্ছে কি একটা তকতকে ইলিশের ঘেরান। মসুরির ডালের সাথে ইলিশ মাছের একটা ঠিকই ইটিস পিটিস সম্পর্ক আছে। সে তুমি আলাদা খাওয়ার একসাথে খাও নাই, এত মজা লাগবে কি জানে। একটুখানি লেবু চিপে নিলাম আবার। শুধু যে ডাল দিয়ে গিলতেছিস, সামনে যে আরো 2 পাত পড়ে রয়েছে সে হুশ আছে? ডাইলের মধ্যে ইলিশের ঘেরানে টইটুম্বুর। এই থুয়ে অন্য কোথাও মন বসে? এক ফাঁকে আবার নরম তুলতুলে ইলিশের ঠোঁটে মেরে দিলাম একটা কামড়। কি পিরিত! আজকে খায়ে বাইচে থাকলে দেখা হবে না পরের ভিডিওতে। চলে যাচ্ছি, ধন্যবাদ।